নমস্কার, আপনারা দেখছেন এখন দাসপুর বার্তা। জগন্নাথ বাটি বিবাদী ক্লাবের সুবর্ণ দ্যুতিতে বর্ণময় বিবাদী উৎসব বিবেক গ্রামীণ মেলা 2025। পশ্চিম মেদিনীপুর জেলার দাসপুর 1 ব্লকের সরবেড়িয়া 2 জিপি এলাকায় অবস্থিত মানব সেবায়, শিক্ষা, স্বাস্থ্য, সংস্কৃতির প্রসারে গর্বের প্রতিষ্ঠান জগন্নাথ বাটি বিবাদী ক্লাব তথা বিনয় বাদল দীনেশ ক্লাব এর সুবর্ণ দ্যুতিতে ঐতিহ্যবাহী বিবাদী উৎসব ও গ্রামীণ মেলা 2025 শুরু হয়েছে 24শে ডিসেম্বর বুধবার। এর আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন ঘাটাল মহকুমা শাসক সুপ্রভাত চট্টোপাধ্যায়। শিশু উদ্যান, কম্পিউটার কক্ষ, গ্রন্থাগার, প্রশিক্ষণ কেন্দ্রাদি দ্বার উদ্ঘাটনে এদিন এলাকাবাসীদের সাথে আরও সামিল ছিলেন দাসপুর 1 বিডিও দীপঙ্কর বিশ্বাস, সরবেড়িয়ার ভূমিপুত্র বিষ্ণুপুর মহকুমা শাসক প্রসেনজিৎ ঘোষ, দাসপুর 1 পঞ্চায়েত সমিতির সভাপতি সুকুমার পাত্র, পূর্ত কর্মাধ্যক্ষ সুনীল কুমার ভৌমিক, সরবেড়িয়া 1 জিপি প্রধান মৌমিতা পাড়িয়া মুন্ডা, প্রধান শিক্ষক সুজিত কুমার ব্যানার্জি, বৃন্দাবন ঘটক, অবসরপ্রাপ্ত শিক্ষক সুধীর সামন্ত, সমাজসেবী সুব্রত মাইতি, ক্ষুদিরাম পণ্ডিত, জয়ন্ত দত্ত, গণেশ আর্ট গ্যালারির কর্ণধার সহ আরও অনেকে। স্বাগত বক্তব্যে বিবাদী ক্লাব সম্পাদক শিক্ষক অমিত কুমার মণ্ডল এই ক্লাবের ইতিহাস ও ধারাবাহিক কর্মপঞ্জি ব্যক্ত করে ভবিষ্যৎ পরিকল্পনা রূপায়ণে জনস্বার্থে শুভানুধ্যায়ী বর্গের সহযোগিতা কামনা করেছেন। এবছর সুবর্ণ দ্যুতিতে 50 জন গুণী মানুষ, শিক্ষা প্রতিষ্ঠান, ক্লাবের চিরসাথী, শিক্ষা বাণিজ্য ক্ষেত্রে সম্মাননা জ্ঞাপন বিশেষ উল্লেখযোগ্য। মানুষ মানুষের জন্যে, মুমূর্ষু মানুষের কল্যাণে 28শে ডিসেম্বর এবছর তৃতীয় দফায় মেদিনীপুর ব্লাড সেন্টারের সহযোগিতায় 6 জন মহিলা সহ মোট 42 জন স্বেচ্ছায় রক্ত দিয়েছেন। এলাকাবাসীর প্রতিভা বিকাশে, দৈনন্দিন চাহিদা পূরণে, সুস্থ সংস্কৃতি উৎসবে এই বিবেক গ্রামীণ মেলা 1 জানুয়ারি 2026 খ্রিস্টাব্দকে সাদর অভিনন্দনে, নান্দনিক প্রত্যাশায় পূরণের বার্তায় স্থানীয় মানুষজন মেতে উঠেছেন। সাড়া ফেলেছে বর্ণাঢ্য প্রভাত ফেরি, বিনোদন থেকে শীত বস্ত্র ও রসনা পরিতৃপ্তির বিকিকিনির আসরে। জগন্নাথ বাটি মেলা প্রাঙ্গণ থেকে রিপোর্টে শ্যাম সুন্দর দলই। লাইক অ্যান্ড ফলো উইথ সাবস্ক্রাইব এখন দাসপুর বার্তা। এই দাসপুর বার্তায় যুক্ত হন, আলোর পথে এগিয়ে চলুন। এখন বিবাদী উৎসব মঞ্চে দেখছেন প্রেয়সী ঘাটার যোগা প্রদর্শন, রাজ্য সেরা পুরস্কার প্রাপ্ত 2025-এ। আজ তাকে এই মেলা কমিটির পক্ষ থেকেও সম্বর্ধনা জ্ঞাপন করা হয়েছে। সেই মুহূর্তে দেখাচ্ছে যোগা হলো প্রাচীন ভারতে উদ্ভূত এক বিশেষ ধরনের শারীরিক মানসিক ব্যায়াম ও আধ্যাত্মিক অনুশীলন প্রথা। যোগ শব্দটির আক্ষরিক অর্থ যুক্ত করা বা ঐক্যবদ্ধ করা। 2014 সালের 27শে সেপ্টেম্বর রাষ্ট্রসংঘে স্বীকৃত 21শে জুন তারিখটি আন্তর্জাতিক যোগা দিবস হিসাবে স্বীকৃতি পেয়েছে। 21শে জুন তারিখটি বেছে নেওয়ার কারণ, ওই দিন সূর্য আকাশে সবচেয়ে উত্তরে কর্কট ক্রান্তির উপর পৌঁছয়। পৃথিবীর উত্তর গোলার্ধে দিনটি বছরের দীর্ঘতম সময়। শরীর ও মনের সুস্থতা, সতেজতা বজায় রাখতে আজকের দুনিয়ায় অনেকেই যোগ ব্যায়ামের উপর নির্ভরশীল। ফলে সারা পৃথিবীতেই এখন যোগ অভ্যাসের কদর বাড়ছে। দাবি করা হয় 6000 বছরের পুরানো শরীর চর্চায় সনাতন ভারতীয় ঋষিগণ আজকে এই প্রথা আবিষ্কার করেছিলেন। জীবনে সুখ শান্তি সুস্থতা সতেজতা বজায় রাখতে যোগ ব্যায়ামের গুরুত্ব অদ্বিতীয়। তাই করে দেখাচ্ছে প্রেয়সী ঘাটা শারীরিক কৌশলে অপূর্ব ছন্দে তার এই প্রদর্শন, যার জন্যই রাজ্য প্রতিযোগিতার ক্ষেত্রেও দৃষ্টি আকর্ষণ করে সেরা শিরোপা জয় করে নিয়েছে 2025-এ। শ্রেয়সী নাড়াজোল এক চক্রের অন্তর্গত কলাইকুণ্ড প্রাথমিক বিদ্যালয়ের ছাত্রী আজ সেও সম্বর্ধিত। এই বিবাদী ক্লাবে পক্ষীরালয়ও খোলা হয়েছে, যেখানে পাখিরা থাকবে প্রকৃতি আনন্দ। এখানে বিভিন্ন ধরনের পাখির আশ্রয়স্থল গড়ে তোলা হয়েছে। এখানে কালীপদ স্মৃতি কম্পিউটার কেন্দ্র উদ্বোধন হয়েছে।
উদ্বোধন হয়েছে নবরূপে সন্ধ্যা গ্রন্থাগার এবং স্মার্ট শিক্ষা কেন্দ্র। এই উপলক্ষে প্রভাত ফেরি বর্ণাঢ্য আকারে এলাকায় সাড়া ফেলেছে। এই ক্লাব শুধু সাংস্কৃতিক দিক থেকেই নয়, খেলাধুলায়ও উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছে, এ তারই স্বাক্ষর। এই মেলা উদ্বোধন করেছেন ঘাটাল মহকুমা শাসক সুপ্রভাত চট্টোপাধ্যায়। তিনি এই ক্লাবের কর্মকাণ্ডে সারা বছরের যে কর্মসূচি তিনি জ্ঞাত হয়েছেন সে সম্পর্কে ভূয়সী প্রশংসা করেছেন। এই মেলায় আরো যোগ দিয়েছিলেন দাসপুর এক ভিডিও দীপঙ্কর বিশ্বাস, তিনিও অনুরূপ সমর্থনে এই ক্লাবের মানুষের পাশে, মানুষের সাথে মানব সম্পদ বিকাশে আরো এগিয়ে যাওয়ার প্রাণিত করেছেন। বিবাদী ক্লাবের সম্পাদক অমিত কুমার মণ্ডল এই ক্লাবের গঠন ইতিহাস ব্যক্ত করে এই ক্লাব কিভাবে পায়ে পায়ে 50 বছরে পদার্পণ করেছে, কি এলাকার সামাজিক, শিক্ষা, সংস্কৃতির দিক, মানব সম্পদের আরো উন্নয়ন ঘটানো যায়, এই এলাকায় একটা আদর্শ হিসাবে প্রতিষ্ঠান সকল মানুষের সাথে, সকল মানুষের পাশে থেকে কাজ করতে পারে, এই জন্য সকলের অকৃপণ সহযোগিতা কামনা করেছেন। আমরা এক্ষেত্রে বক্তার মূল বক্তব্য শোনাতে না পারায় দুঃখিত, কারণ মেলা উদ্বোধনকালীনও মেলা চত্বরে বিভিন্ন দোকানে গ্রামোফোনের রেকর্ড বাজতে থাকায় তাদের মূল কথা আমরা এখানে শোনাতে ব্যর্থ। এজন্য আমরা দুঃখিত এবং মর্মাহত। এই বিষয়টি সহানুভূতির সঙ্গে বিবেচনা করার জন্য আপনাদের অনুরোধ জানাই। তারা রয়েছেন এখানে, সুকুমার বাবু আছেন, সুনীল কাকু আছেন, আরও অনেকেই, সুব্রতদা আছে আমার বন্ধু মতোই, একটুখানি সিনিয়র হলেও আমার বন্ধুই। সরবেরিয়া হাই স্কুলের আমার সম্মানীয় শিক্ষক রয়েছেন, সুধীরবাবু রয়েছেন, উনিও আমার শিক্ষক। কি বলবো, কুকুরদেওয়া হাই স্কুল থেকে রিটায়ার করেছেন নিতাই কাকা আছেন, নিতাই কাকার কাছে আমার ইংরেজি শেখা শুরু। ক্ষুদিরাম কাকা আছে এখানে, হয়তো উনি এখানের যে নার্সারি স্কুলটা পড়ান সেখানে আমি পড়িনি, আমি দেবকুলের এখানে যে কেজি স্কুলটা ছিল সেখানে পড়তাম, কিন্তু টিউশনটা গোটা প্রায় ক্লাস 10 অবধি তো ক্ষুদিরাম কাকার কাছেই পড়া। তো অজিত কাকা আছেন ক্লাবের সভাপতি, মানে অমিতদার বাবা, আমার বাবার বন্ধু। কি বলবো, আমি সবাই পরিচিত, সেখানে অতিথি কাকে বলবো, নিজের ঘরে ফেরার মতো একটা ব্যাপার। অনুষ্ঠান মঞ্চে অনুপবাবুরা আছেন, ওনাদের অনেক অবদান আছে এই ক্লাবের জন্য, অনেক দিন থেকে ওনাদেরকেও কৃতজ্ঞতা জানাই। সামনে আপনারা যারা আছেন সবাই আমার চেনা বা সবাই আমাকেও চেনেন, আপনাদেরকেও নমস্কার জানাই। বক্তব্য তো অমিতদা, মৃণাল, এরা আমি এখানে যখনই আসি তখনই এতটাই আপন করে কাছে টানে যে আমার সত্যি কি বলবো, আবেগ আপ্লুত হই, ভালো লাগে, নিশ্চয়ই ভালো লাগে। শেকড়ের সঙ্গে সংযোগ বোধহয় এইভাবেই তৈরি থাকে বা সেটা সঞ্চিত থাকে। সবাইয়ের কাছ থেকে যে অকুণ্ঠ ভালোবাসা পেয়েছি সেটাই এখনো বোধহয়, গত 15 বছর হলো ঘর ছেড়েছি, এই ঘরের সঙ্গে বাইরের যোগাযোগটা ধরে রেখেছি। 50-এ 25 মানে 2025-এ 50 তো, হ্যাঁ আচ্ছা। তো যাই হোক, আপনারা এই ক্লাবের সঙ্গে থাকুন, দারুণ। মানে ক্লাবের যে এরকম হয়, ক্লাব যে এরকম হতে পারে, ক্লাব সম্পর্কে আমাদের যে ধারণা, সেই ধারণা, সেই কনসেপশন সবটাই বদলে দিয়েছে জগন্নাথ বাটি বিবাদী ক্লাব। এই ক্লাবের নামকরণ বিনয় বাদল দীনেশ। আমরা গর্বিত, আমরা আপ্লুত যে বিনয় বাদল দীনেশ ক্লাব শুধুমাত্র দেশপ্রেমের প্রচার নয়, স্বাধীন ভারতের নাগরিক হিসাবে সামাজিক দায়িত্ব পালনে এগিয়ে চলেছে। এই মেলার উৎসব করছে না, সঙ্গে সঙ্গে
আমাদেরকে কিছু শিক্ষা দেওয়ার ব্যবস্থা এই অনুষ্ঠানের মধ্যেও করছে।